ভালো মন্দ নির্ণয়ের মানদণ্ড কি? ৩. মানুষের বিবেকই কি তা নির্ণয় করবে? তাহলে আমি হিংসাবশত আপনাকে হত্যা করলে আমি কি নিরপরাধ? কারণ আপনাকে হত্যা করা আমার বিবেকে আটকায়নি। ৪. বিবেককে মানদণ্ড নির্ণয় করলে অ্যাটেস্টমেউটস এর ৫০ মিলিয়ন হত্যা কি এর কোনো ২০ অপরাধ? মিলিয়ন হত্যা কি অপরাধ? কারণ এসব হত্যা করা তাদের বিবেকে আটকায়নি। ৫. পশ্চিমা বিশ্বে সি বিচে উলঙ্গ স্নান করা তাদের বিবেকে আটকায় না। বাংলাদেশের মানুষের বিবেকে কেন আটকায়? এ দুটোর মধ্যে কোনটা ভালো কোনটা খারাপ তাকে নির্ণয় করবে। নৈতিকতার ৬. সংজ্ঞা কি? মানবজীবনে নৈতিকতা কেমন হবে? ৭. জীবন নিরর্থক হলে নৈতিকতা দিয়ে যেকোনো আমার নীতির নীতির আওতায় থাকতে আমি বাধ্য থাকব কেন? ৮. কেন আমি অসহায়কে সাহায্য করব? তাদের প্রতি কেন সহানুভূতি বরং দেখাব? তাদের থেকে মারে ক্যাটে খাওয়া উচিত। তারা অসহায়ের জন্য প্রতিবাদও করতে পারবে না। এতে আমার লাভ। এই কাজে কি কোনো অপরাধ আছে? নাস্তিক ধর্ম কি বলে? পিতামাতার সাথে কিরূপ ব্যবহার করতে হবে? তাদের সাথে খারাপ ব্যবহার করলে কি কোনো অপরাধ হবে? কেন হবে? পিতামাতাকে ঘাড়ডি ধরে বাড়ি থেকে বের করে দিতে অনেকের বিবেকে তার মানে তারা নিরপরাধ। কারণ নাস্তিকদের দাবি অনুযায়ী অপরাধের মানদণ্ড হল বিবেক। যুবকরা বৃদ্ধকে কেন সম্মান দেখাবে? বৃদ্ধরা দুর্বল হয়। সেই অনুযায়ী বৃদ্ধরাই যুবকদেরকে সম্মান দেখাবে। নাস্তিকতে অনেক দুর্বল অসহায় মানুষ রয়েছে যারা অন্যের ঘাড়ের বোঝা হয়ে আছে। তাদের দিয়ে কোনো উপকার হচ্ছে না। তাদেরকে হত্যা করে দেয়া কি অপরাধ বলে গণ্য হবে? অপরাধ হলে কেন অপরাধ? বুঝিয়ে বলুন মশাই। জীবন নিরর্থক উদ্দেশ্যহীন হলে আপনারা যে আপনাদের সপক্ষে আমাদেরকে যুক্তি দেয়ার বৃথা চেষ্টা করেন সেটাও নিরর্থক। এমন নিরর্থক কাজ করার মানে কি? না করলে কি ক্ষতি হবে?